أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ পাকের যে পবিত্র নামের ব্যাখ্যা করছিলাম তার থেকে কিছু নামের ব্যাখ্যা করব। তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং শুনে বা আপনাদের লেখা চিঠি পড়ে প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ যে নাম থেকে ব্যাখ্যা শুরু করছি সেটা হচ্ছে আল মুবদিউ। আল মুবদিউ অর্থাৎ আল্লাযী বাদা আল খালকা, যিনি এই সৃষ্টির সূত্রপাত করেছিলেন। সর্বপ্রথম যিনি সৃষ্টি করেছিলেন, তাই ওনাকে আল মুবদি বলা হয়। মনে রাখবেন, আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহর পরে কেউ থাকবে না। আল্লাহর সম্পর্কে আমরা সূরা তাওহীদের মধ্যে পড়ি বা বলি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে না কেউ জন্ম দিয়েছে, মানে আল্লাহর না কোনো মাতা পিতা আছে, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছে ওইভাবে যেভাবে মাতা পিতারা জন্ম দেন। আমরা সব আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছি, এক প্রসেসের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই প্রসেসের মাধ্যমে নিজের ওজুদ পাননি বা নিজের অস্তিত্বকে প্রকাশ করেননি। যখন কিছু ছিল না উনি ছিলেন, আর যখন কিছু থাকবে না উনি থাকবেন। ওনার মাধ্যমেই এই সৃষ্টির শুরুয়াত হয়েছে। তাই আল্লাহকে বলা হয়েছে আল মুবদিউ আল্লাযী বাদাল খালকা, যার মাধ্যমে সৃষ্টির
সূত্রপাত হয়েছে বা সবাই সৃষ্টি হয়েছে। আল মুঈদ আল্লাযী ইউঈদুল খালকা বাদাল মউত, যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন, ওইরূপ একদিন আমাদেরকে মৃত্যু দান করবেন, আবার পুনরায় সেখানে পাঠিয়ে দেবেন যেখান থেকে আমরা এসেছি। তাই কোরআন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্যে আর তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। সেই আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে, আবার পুনরায় তার কাছেই ফিরে যেতে হবে। কিন্তু একটি প্রসেস বা একটি সিস্টেমের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছি বা আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করা হয়েছে। যেমন কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি বা সৃষ্টি করা হয়েছে, আবার পুনরায় এই মাটিতে ফিরিয়ে দেওয়া হবে, আবার হিসাব কিতাবের জন্য তোলা হবে। তো মনে রাখবেন আমাদের প্রথম সূত্রপাত হয়েছিল মাটির থেকে। হযরত আদমকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছিলেন। তারপরে আদম সন্তানরা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বা যত বিশ্বে জিনিস সৃষ্টি হয়েছে বা হচ্ছে আপনারা জানেন একটি বিশেষ প্রসেসের মাধ্যমে। জানাবে আদম নবীকে বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার মাটি নিয়ে তৈরি করা হয়েছিল বলে আমাদের মধ্যে মানুষ বিভিন্ন রং রূপ বা বিভিন্ন নেচার মানে ফিতরাত বা তবিয়তের উপরে আমরা জন্মগ্রহণ করি। কেউ নরম মেজাজ হয়, কেউ শক্ত মেজাজ হয়। কেননা জানাবে আদম নবী আলাইহিস সালামকে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রকারের মাটি থেকে তৈরি করা হয়েছিল, তার প্রভাব আদম সন্তানের মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওইরূপ একদিন আমাদেরকে ফিরিয়ে দেবেন। আল মুহয়ি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, মুহয়ি মানে যিনি জীবন দান দিয়েছেন বা জীবন দান দেন, রূহ প্রদান করেন। ওয়াইদা নাফাকতু ফীহি মিন রূহি, কোরআনে যার জিকির হয়েছে যখন আমি এই আদমের মধ্যে রূহ প্রদান করব, তখন জিন্ন ইনস মানে ফেরেশতা বা জিন্নাতরা সেজদা করবে, যে হুকুম দেওয়া হয়েছিল। তো মুহয়ি মানে জীবন দানকারী। মনে রাখবেন মায়ের গর্ভে মাতা পিতার মাধ্যমে হয়তো আমাদের সূত্রপাত হয়, পরস্পর বীর্য থেকে মানে রক্ত জমা, রক্তের মতো একটা প্রভাব তৈরি হয়, তারপরে সেটা মাংসে পরিবর্তন হয়, তারপরে আস্তে আস্তে তার মধ্যে হাড় বা একটি আকার তৈরি হয়, তারপরে আস্তে আস্তে আমাদের পুরো শরীর তৈরি হয়। এই শরীর তৈরি হতে পরিপূর্ণ হতে প্রায় 4 মাস সময় লাগে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে রূহ প্রদান করেন। মনে রাখবেন যেটা মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে বা রওয়ায়াতের মধ্যেও জিকির হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরকে রূহ দান করেন, হায়াত দান করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে আল মুহয়ি মানে জীবন দানকারী, হায়াত দান করনেওয়ালা বলা হয়েছে। আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, যিনি হায়াত দান করেছেন এবং মৃত্যু দেবেন। আল মুমিত আল্লাযী ইয়াকবিদুর আরওয়াহ, সমস্ত রূহকে যিনি কবজ করেন। একটা প্রসেস, একটা মাধ্যম আছে, কিন্তু রূহ হচ্ছে আল্লাহর হুকুম। ইয়াসআলুনাকা আনির রূহি, কোরআন বলছে, আল্লাহ বলেছেন আয় আমার নবী আপনার কাছে রূহের সম্পর্কে প্রশ্ন করে যে রূহ কি, তো আপনি বলে দিন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার প্রতিপালকের হুকুম, তার অর্ডার। তো আল্লাহর অর্ডার যতক্ষণ আছে, আল্লাহর হুকুম যতক্ষণ আছে বা চলছে, আমরা চলছি, আমরা বেঁচে থাকব। আল্লাহ নিজের হুকুম যখন তুলে নেবেন বা ফিরিয়ে নেবেন, আমরা শেষ হয়ে যাব। তাই আল্লাহকে আল মুমিত মানে মৃত্যু দেওয়ার মালিক বা যিনি মৃত্যু দেন। আল্লাযী ইয়াকবিদুর আরওয়াহ, সমস্ত রূহকে যিনি কবজ করেন। এবারে প্রসেস আছে কবজ করার। যেমন জীবন দান দেওয়ার সময় আল্লাহ আমাদেরকে একটি সিস্টেম বা প্রসেসের মাধ্যমে এই দুনিয়ায় পাঠিয়েছেন, জীবন দান দিয়েছেন। ওইরূপ মরার সময়ও একটি প্রসেসের মাধ্যমে এই দুনিয়া থেকে আমাদেরকে তুলে নেওয়া হয় বা ডেকে নেওয়া হয়।
আল মুহি আল মুমিত, আল হাই আল্লাযী লা ইয়ামুত। হাই মানে আল্লাহ জীবিত, যার কখনো মৃত হবে না। কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা বাকি থাকবে, অর্থাৎ আল্লাহ বাকি থাকবেন আর সব শেষ হয়ে যাবে। এর ব্যাখ্যা অনেক আছে, যাই হোক এখন সংক্ষিপ্ত এটুকু বলবো। আল হাইয়্যু মানে আল্লাহ জীবিত, আল্লাহর জন্যে কিন্তু আল মাইয়াত শব্দ কোথাও ব্যবহার হয়নি। আল্লাহ মুমিত মানে মৃত দেন কিন্তু নিজে মরবেন না, তাই আল্লাহর জন্যে শুধু একটাই শব্দ ব্যবহার হয়েছে আল হাই, মানে জীবনের মালিক বা আল্লাহ জীবিত, আল্লাহ কখনো মরেনি বা মরবে না। আল হাইয়্যু আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ এমন জীবিত যে কখনো মরবে না। আল কাইয়ুম আল্লাযী কামা বিনাফসিহি ওয়াস্তাগনা আন গায়রি, আল কাইয়ুম মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে সজাগ। আল্লাহ না ঘুমায় না তন্তর আসে, যার জিকির আয়াতুল কুরসির শুরুতেই হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম। আল্লাহ এমন জীবিত, আল হাইয়ুল কাইয়ুম মানে এমন জীবিত এবং এমনভাবে তিনি সজাগ। কাইয়ুম ক্যাম করে আছেন মানে সজাগ হয়ে আছেন, নিদ্রা তার নিকটে আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, অনেক অনেক সময় ঘুমের আগে ঘুমের একটা প্রভাব আসে, যাকে আমরা অনেক অনেক সময় বলি তন্তর। তো অনেক অনেক সময় সামান্য ঘুম আসে, আবার চোখ খুলে যায়। সেকেন্ডের জন্যে, এক সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না, না ঘুমের অবস্থা হয়। আল্লাহ সজাগ, জাগ্রত, সর্বদাই জাগ্রত ছিলেন এবং থাকবেন। এই নামের অনেক তাফসিল আছে, ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি আবার এই কাইয়ুম থেকে শুরু করব, এর পিছনের ঘটনা শোনাবো, তারপরে বাকি নামের ব্যাখ্যা করব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই, দেখি কোথা থেকে কে কি লিখছেন বা কে কি জানতে চাচ্ছেন। ইসলাম ইন বাংলা কেবলা, সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রায় এপিসোডেই জাদু টোনা বা তন্ত্রমন্ত্র ও বিভিন্ন অদৃশ্য মখলুকের উপদ্রব্য ও বদনজর হতে হেফাজতে থাকার ও মুক্তি পাওয়ার জন্যে আমল ও নুসখা দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো, বদনজর বা জিন ভূতের ক্ষতি থেকে বাঁচার জন্যে শুকনা মরিচ কাঁধের উপরে 3 বার বা 7 বার ঘুরিয়ে ডান পা ও বাম পায়ে ছুঁয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ ধরনের কোনো আমল তিব্বে রসুল বা আলে রসুলের মধ্যে কি বর্ণিত আছে? আমাদের সমাজে অনেক মুরব্বীদের এমন করতে দেখি, মেহরবানি করে বুঝিয়ে বলবেন। প্রশ্ন অনেক দীর্ঘ হয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য এবং সুন্দর একটি বিষয়ে জানার জন্যে যে আবেদন করেছেন, ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, জাদু টোনা টোটকা যা কিছু আছে, যার জিকির কোরআনেও হয়েছে, হাদিসের মধ্যে হয়েছে। কোরআনে বহু জায়গায় জাদুর জিকির হয়েছে। আর সেই জাদুর কাঠ মানে কি করে জাদুকে নষ্ট করা যায়। শয়তান নিজের মান্যকারীদেরকে, অনুসারীদেরকে জাদু শিখিয়েছিল ক্ষতি করবে বলে। তার বিরুদ্ধে আল্লাহ নিজের বান্দাদেরকে, নিজের ওলি আউলিয়াদেরকে মোজেজা দিয়েছিলেন বা জাদুর কাঠ দিয়েছিলেন, মানে কোরআনের আয়াত, বিভিন্ন দুয়া বিরদ, যার মাধ্যমে ওই সমস্ত জাদুকে নষ্ট করে দেওয়া হতো বা নষ্ট করে দেওয়া যায়। ওই হচ্ছে আসল। যেমন আমি বহুবার বলেছি যে যদি কুনজর লাগে, খারাপ নজর লাগে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া পড়ে দম করে দাও বা পানিতে পড়ে পান করিয়ে দাও, যেগুলো সমস্ত রওয়ায়াতের বইয়ের মধ্যে, আমালের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন এটা হরিণের খালের উপরে লিখে বা কাগজের উপরে লিখে যদি কোনো ব্যক্তির কাছে রাখা হয়,
তো জাদু টোনা টোটকা তার উপরে কোনো আছার করবে না, আর যদি কেউ জাদু টোনা টোটকা করে থাকে তো সেটাও কেটে যাবে। এই সমস্ত বিভিন্ন দোয়া আমি বহুবার বলেছি। তো আমার প্রিয় ভাই, আসল প্রভাব বা আসার হচ্ছে ওই দুয়ার মধ্যে বা ওই আয়াতের মধ্যে, যে আয়াতগুলো পড়ে এই সমস্ত জাদু টোনার কাট হয়। মনে রাখবেন, হারুত ও মারুত যে দুই ফেরেশতারা আল্লাহর তরফ থেকে তার বান্দাদেরকে জাদুর কাঠ শিখিয়েছিল, কোরআনের মধ্যে যার জিকির হয়েছে, তো এর মাধ্যমে সমস্ত প্রকারের সমস্যার সমাধান হয়। আল্লাহ নিজের বাণীর মধ্যে সেই শক্তি বা নিজের নামের মধ্যে সেই তাকাত রেখেছেন, ওই জন্য ইসমে আজমের একটা বিশেষ প্রভাব পড়ে। তো এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে অনেক অনেক সময় গোলমির্চ, গোলমরিচ, লাল মরিচ, বিভিন্ন ডিম দিয়ে আপনারা দেখেছেন মায়েরা বোনেরা সাদকা বাহির করে বা নজর কাটার জন্য এগুলো করে থাকে। তো এগুলো হচ্ছে অভিজ্ঞতা, পরিষ্কার বলছি। কোরআন ও হাদিসের মধ্যে আমি কোথাও না কালো মরিচের জিকির পেয়েছি, না লাল মির্চি মানে লঙ্কার জিকির পেয়েছি, না ডিম বা অন্য জিনিস যেগুলো দিয়ে সাদকা করা হয় বা জাদু টোনা টোটকা কাটার জন্য যেগুলো উপকরণ করা হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইতের যুগে যার মাধ্যমে সাদকা দেওয়া হতো, মনে রাখবেন সর্বপ্রথম যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে সেটা হচ্ছে পানাহার, খাদ্য দিয়ে, বা অনেক অনেক সময় আরও গভীরভাবে যার জিকির হচ্ছে সেটা হচ্ছে জানের বদলে জান। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে সন্তান জন্ম নিয়ে মারা যাচ্ছিল, যেটা রাওয়ায়াতের মধ্যে হয়েছে ওনারা দেখতে খুব সুন্দর হতেন নাকি, নবীর সন্তানরা দেখতে খুব সুন্দর ছিলেন, তাই শত্রুর কুনজর লাগতো বা লেগেছিল। কিছু বছরের মধ্যেই বাচ্চারা মারা গিয়েছিল। তো যখন এইভাবে পরস্পর নবীর সন্তান মারা যায়, ইমাম হাসান আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তো ওই ভয় ছিল। ইমাম হাসান আলাইহিস সালাম দেখতে খুব সুন্দর ছিল, তাই আল্লাহর তরফ থেকে ওনাকে ইশারা দেওয়া হলো, আপনি এই বাচ্চার জানের বদলে জান কোরবান করে দিন, এর আকিকা করুন। তাই ইসলামের সর্বপ্রথম যে বাচ্চার আকিকা হয়েছিল উনি ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাম। মনে রাখবেন, এর আগে কিন্তু এই আকিকা কারো হয়নি। তো জানের বদলে জান দিয়ে সাদকা বাহির করা হয়, বালা মুসিবত দূর হয়, আকিকা করলে বিপদ দূর হয়, জীবন বিরুদ্ধে আরও অনেক লাভ। তো এক নম্বর হচ্ছে জানের বদলে জান দেওয়া। দ্বিতীয় হচ্ছে খাদ্য, পানাহার, ওটা রান্না করেও খাওয়ানো যাবে সাদকার রূপে, বা যদি আনাজ, চাল, ডাল, গম, আটা ইত্যাদির মাধ্যমেও সে সময় সাদকা দেওয়া হতো, বা আজও বুজুর্গানের দিনরা বা আমাদের পরিবেশে আমরা এইভাবে সাদকা দিয়ে থাকি। তো খাদ্যের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে খাদ্যের মাধ্যমে। আর তৃতীয় হচ্ছে পরিধান। অনেক অনেক সময় ভালো কাপড় পরলে আমাদের উপরে নজর লাগে, অনেকের উপরে কাপড় ছিঁড়ে যায়, কোথাও বেঁধে যায়, পুড়ে যায়, তো ওই জন্য বলা হচ্ছে কাপড় পরিধান করার আগে সাদকা দাও। তো কাপড় পরিধান করার আগে কাপড় দিয়ে সাদকা দেওয়া যায় না, তখন ওই সময় বলা হয়েছে পয়সা দিয়ে। এটাও কিন্তু নবী ও নবীর আহলে বাইতের যুগে প্রচলিত ছিল, পয়সা দিয়ে সাদকা বাহির করা হতো। 1 দিরহাম, 2 দিরহাম, রওয়ায়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে, যে যেভাবে সাদকা দিতে পারবে দিরহাম বা দিনার দিয়ে সাদকা দেওয়া হতো, গরিবদের মদত করা হতো। তবে এইভাবে যে 7 বার কি 5 বার মানুষের ওপরে ঘুরিয়ে তারপরে না, শুধু নিয়ত করে নেওয়া যথেষ্ট। আল্লাহ জানে আপনি কার জন্য কি জন্য এই সাদকাটা দিচ্ছেন। তো পয়সা দিয়ে সাদকা দেওয়া হতো, বা পোশাক দিয়ে। অনেক অনেক সময় অনেকের নজর লাগতো, তো বলা হতো তোমার যে পোশাক তুমি পরিধান করছো, নতুন একটা পোশাক, সামান্য কয়েক মিনিটের জন্যে কি 24 ঘন্টার জন্যে পরার পরে এটা কোনো গরিব মানুষকে, প্রয়োজনীয় ব্যক্তিকে, যাদের পোশাকের অভাব আছে, যাদের ভালো কাপড় চোপড় নেই, এই নতুন কাপড় তাকে দিয়ে দাও, সাদকা করে দাও, তোমার শারীরিক বা মানবিক অনেক রোগ থেকে তুমি মুক্তি পাবে। তো পোশাক দিয়ে, কাপড় দিয়েও সাদকা বাহির করা হয়। বিশেষ করে জুম্মার দিনে বা শবে বরাতের সময় আপনারা জানেন কাপড় দেওয়া হয় গরিবদেরকে। ঈদের সময়ও আমরা কাপড় দিয়ে থাকি, তো এগুলো সাদকা দেওয়া হয়। জাকাত যাকে বলা হয়, অনেকে জাকাত বলে, জাকাত কি সাদকা ওয়াজিবা, এগুলো সব সাদকা। তো পয়সা দিয়ে সাদকা বার করা যায়, কাপড় দিয়ে সাদকা বার করা যায়, সে শাড়ি হোক, লুঙ্গি হোক,
প্যান্ট জামা যা কিছুই হোক সাদকা বাহির করা যায়, খাদ্য দিয়ে সাদকা বাহির করা যায়, আর জান দিয়ে সাদকা বাহির করা যায় বা সাদকা দিতে বলা হয়েছে। তো এই 4 ভাবে সাদকা দেওয়া হতো। এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে এই যে মির্চি, লঙ্কা বা ডিম এগুলো দিয়ে অনেক সময় বুজুর্গানরা, আরেফিনরা, আমেলিনরা বাড়িতে মাতা পিতারা সাদকা বায়ন করেন। তো এগুলো একটি অভিজ্ঞতা, বা এগুলো আমরা বলি অনেকেই সাধনা করে। আপনারা জানেন অত সহজে আমিল হওয়া যায় না। যারা আমিল বা কামলেওয়ালা বা আল্লাহর ওলিরা, ওনারা অনেক রাত জেগে তপস্যা করে আল্লাহর উপাসনা ইবাদত করে অনেক কিছু অর্জন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন গারে হীরার মধ্যে ছিলেন, একা নীরবে আল্লাহর উপাসনা করেছিলেন, তপস্যা করেছিলেন, তারপরে উনি অনেক কিছু পেয়েছিলেন। এটা একটা উদাহরণস্বরূপ শুধু বললাম। আল্লাহর অলি আউলিরা ওইভাবে কিন্তু নীরবে এমন জায়গায় থেকে ওনারা আমাল করেন যেখানে কেউ ওনাদেরকে ডিস্টার্ব করে না। রাতের অন্ধকারে অনেক সময় আমাল করেন। তো এই আমাল, এই সাধনা করার পরে অনেক কিছু উপলব্ধি করতে পারে। আবার যেটা অভিজ্ঞতা, মানে প্র্যাকটিক্যাল, মানে ঝাল দিয়ে, লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে যখন এইভাবে কারোর নজর কাটা হয় বা সাদকা করা হয়, তো ওই ঝাল যখন আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তো একটা দুর্গন্ধ আসে। ঝাল জ্বালালে কিন্তু ধোঁয়া বাহির হয়, কোনো দুর্গন্ধ বাহির হয় না। ঝালের একটা যে প্রভাব সেটা থাকে, কিন্তু জাদু টোনা টোটকা বা কারোর যদি নজর লেগে থাকে আর শুকনো লঙ্কা দিয়ে যদি তার নজর কাটা হয় বা সাদকা করা হয়, তখন তার থেকে যদি তার উপরে সত্যি নজর লেগে থাকে বা কেউ কিছু করে থাকে, তো একটি দুর্গন্ধ আসে। এর মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ, এর উপরে কোনো প্রভাব ছিল, সেটা চলে গেছে। জাস্ট এইগুলো জানার জন্যে যে এর নজর কেটেছে কিনা বা জাদু টোনা টোটকা যেগুলো করা হয়েছিল তার আসার এর শরীর থেকে বাইর হয়েছে কিনা, ওইগুলো প্রমাণ করার জন্য এই ধরনের উপকরণ করা হয়। এগুলো কিন্তু অভিজ্ঞতা। তবে আমি পরিষ্কার বলছি, যেমন আগেও বলেছি আবার বলছি, কোরআন ও হাদিসের মধ্যে, রওয়ায়াতের মধ্যে, দুয়ার বইয়ের মধ্যে, আমালের মধ্যে কোথাও আমি এই ধরনের জিনিস নিজে দেখিনি বা পড়িনি যে ডিম দিয়ে বা লঙ্কা দিয়ে বা অন্য অন্য যে সমস্ত জিনিস দিয়ে, ফল ফুল দিয়ে যে সাদকা করা হয়, এইভাবে সাদকা করতে আমি কোথাও দেখিনি বইতে বা কোথাও পড়িনি। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। ইসলামিন বাংলা, কেবলা, সালামুন আলাইকুম ও রহমতুল্লাহ। মাওলা আলী আলাইহিসসালাম প্রতি রাতে 1000 রাকাত নামাজ আদায় করতেন। প্রশ্ন হলো 1000 রাকাত নামাজ অল্প সময়ের মধ্যে কিভাবে আদায় করতেন? খুদু খুশু করেও এত রাকাত নামাজ আদায় করা কিভাবে সম্ভব? কারণ এটি তো সময়ে সাপেক্ষ বিষয় ও আমল। মেহরবানি করে এ বিষয়ে হিকমতটা কি বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন যে মাওলা আলী আলাইহিস সালাম এক রাত্রে 1000 রাকাত নামাজ কি করে পড়তেন। তো আমার প্রিয় ভাই, মাওলা আলী আর আমাদের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর ওলি আউলিয়ারা, মানে নবী বা ইমামরা, যানাদেরকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবীর হাদিস, আমি আমার তরফ থেকে বলছি না যে কেউ বলবে মানুষ সাহেব আপনারা তো যাকে ইচ্ছা তাকে নূরি বানিয়ে দেন। না, নবী নিজে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আর এর ব্যাখ্যায়ও নবী বলেছেন আল্লাহ নিজের নূর থেকে আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূরের 2 টুকরো। বা নবী যখন মিয়ারাজে গিয়েছিলেন তো আরশে এলাহিতে 14 মাসুমিনের নূর দেখেছিলেন। তো উনি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ এই নূর কাদের? তো আল্লাহ স্বয়ং নিজে পরিচয় করিয়েছিলেন। হাদিসে কুদসিতে যার জিকির হয়েছে, নবী, মাওলা আলী, জনাবে ফাতেমা যারা, এইভাবে শেষ ইমাম মেহেদী আলাইহিস সালামের নূর ছিল ঠিক মাঝখানে আর অতি উজ্জ্বল। যখন নবী জিজ্ঞেস করলেন এই মাঝখানে যে নূরটি এত উজ্জ্বল কেন, কার নূর? তখন আল্লাহ বলেছিলেন এটা আমার শেষ খলিফা। আল্লাহ জমিনের উপরে নিজের বিশেষ বান্দাদেরকে খলিফা করেছেন এবং আপনার প্রতিনিধি। আল্লাহ নবীকে বলছেন এটা আমার শেষ খলিফা হবে বা তোমার প্রতিনিধি হবে,
আর এর মাধ্যমে পুরো বিশ্বে আমার দিন প্রচারিত হবে। সবচেয়ে উজ্জ্বল নূর কেন? কেননা ইমামে মেহেদী আলাইহিস সালামের আগে পুরো বিশ্বে ইলাহি হুকুমত কায়েম হয়নি, আর হয়তো তার আগে হবে না। ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, পুরো বিশ্বে শুধু একটাই দিন হবে, আর শুধু আল্লাহর উপাসনা হবে। আল্লাহ সেই ক্ষমতা বা শক্তি ওনাকে দান করবেন। তো এই নূর আল্লাহর নূর থেকে তৈরি সব, কিন্তু ওনাদের পরিস্থিতি বা অবস্থা আমাদের চেয়ে তো ভিন্ন। আমরা সামান্য কয়েক রাকাত নামাজ পড়ে শবে কদরে যখন আমরা আমাল করি, 100 রাকাত নফল নামাজ পড়তে বলা হয়েছে। আর যদি কারোর কাজা নামাজ থাকে তো সে 6 দিনের কাজা নামাজ পড়বে। প্রতি 2 দিন 3 দিন নামাজ পড়ার পরে রেস্ট নিতে হয়, বসতে হয় একটু। একসঙ্গে 6 দিনের নামাজ আমরা পড়তে পারি না। কোমর, হাঁটু সব ব্যথা করে, আমরা ক্লান্ত হয়ে যাই। কিন্তু নবী বা নবীর আহলে বায়তের সম্পর্কে কোথাও আমরা পাইনি যে ওনারা কখনো আল্লাহর উপাসনা করতে ক্লান্ত হয়েছিলেন। কেননা ওনারা একটি স্পিরিচুয়াল পাওয়ার রাখতেন, নুরানি। তার জীবিত উদাহরণ যেটা রওয়ায়াতের মধ্যে আপনিও শুনেছেন, পড়েছেন হয়তো, যে মাওলা আলী আলাইহিস সালাম এক সময় 40টি দস্তরখানে উপস্থিত ছিলেন, পানাহার গ্রহণ করেছিলেন। 40 জন নিজের নিজের বাড়িতে ঠিক ইফতারের সময় নিমন্ত্রণ করেছিল, আর মাওলা আলী সবার দস্তরখানে ছিলেন। এ বিষয়ে কিন্তু অনেকবার প্রশ্ন হয়েছে যে কিভাবে সম্ভব, মাওলা আলী একজন ব্যক্তি একসঙ্গে 40টি দস্তরখানে কি করে দেখা দিতে পারেন? কেননা পরে যখন কথা হলো, ওই সাহাবারা যারা মাওলা আলী আলাইহিস সালামকে আমন্ত্রণ করেছিল, ইফতারে ডেকেছিল, তারা সবাই বলছিল মাওলা আলী ঠিক ইফতারের সময়, আউয়ালে ওয়াক্তে ইফতারের সময় নামাজের পরে উনি আমার বাসায় ছিলেন, সবাই বলছিল। তখন মাওলা আলী আলাইহিস সালামের কাছে সবাই জিজ্ঞেস, মাওলা এটা কি করে সম্ভব, আপনি একসঙ্গে সবার বাড়িতে কি করে ইফতার করেছিলেন? তো মনে রাখবেন, আল্লাহ নিজের ওলিদের কিছু ক্ষমতা দিয়েছেন। সময় স্থগিত হয়ে যায়, বা আল্লাহ যেমন সমস্ত জায়গায় আছেন, আল্লাহ কোথায় নেই? এক সময়ে আল্লাহ বিশ্বের সমস্ত জায়গায় আছেন কিনা? তাহলে যারা আল্লাহর নূর থেকে তৈরি, তারা সামান্য যদি 40 জায়গায় দেখা যায় তো এটা অবাক হবার কি? কারণ আল্লাহর নূর থেকে তৈরি, আল্লাহ সেই ক্ষমতা ওনাদেরকে দান করেছেন। আমরা এটাই উত্তরে বলে থাকি, বা আল্লাহর ওলি আউলিয়ারা আমাদেরকে এটাই বলেছেন যে আল্লাহ নিজের ওলি আউলিয়াদেরকে, যাদেরকে নিজের নূর থেকে তৈরি করেছেন, তো নিজের মতো শক্তি দান করেছেন। আতেনি ইয়া আবদি ইয়া ইবাদি আতেনি আজআলুকা মিসলি, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, এই আমার বান্দা, তুমি আমার কথা শোনো, আমার ইতাআত করো, আমি যেটা বলছি সেটা করো, আমি তোমাকে আমার মতো করে দেবো। এই রহস্য, এই রাজ কি সাধারণ মানুষের জন্য না। তো আমার প্রিয় ভাই, ইমাম নবীরা ওনারা স্পিরিচুয়াল পাওয়ার রাখতেন। তো ওনারা অল্প সময়ের মধ্যে, আপনি তো সারা রাতের কথা বলছেন, মাওলা আলী আলাইহিস সালাম ঘোড়া থেকে নিচে নামতেন কত সময় লাগতো? এর মধ্যে পুরো কোরআনের তেলাওয়াত করতেন। কি করে সম্ভব? কয়েক সেকেন্ড লাগে ঘোড়ার উপর থেকে নিচে আসতে, মিনিট বলা যায় না, কয়েক সেকেন্ড। তো এ বিষয়েও ওইভাবে বলা হয়েছে যে হয়তো সওয়াব হিসেবে, আপনারা জানেন সূরায়ে কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়া মানে পুরো কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। তো এভাবে হয়তো ওনারা নিজের স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে অল্প সময়ের মধ্যে 3 বার কুল হু আল্লাহু আহাদ পড়তেন, পুরো কোরআন পড়ার সওয়াব পেতেন। এগুলো কিন্তু সব রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, তাই বলছি। এই যে উদাহরণ দিয়ে বলছি, এগুলো মানে মুখের কথা না, শুধু এগুলো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে নবী বা মাওলা আলী আলাইহিস সালাম ঘোড়া থেকে নামতেন, এর মাঝখানে কোরআনের তেলাওয়াত করতেন, বা ওনারা প্রতি রাত্রে 1000 রাকাত নামাজ পড়তেন। তো ওনাদেরকে আল্লাহ সেই ক্ষমতা দান করেছিলেন, ওনারা সেইভাবে নামাজ পড়তেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে তৌফিক দান করেছিলেন বা ক্ষমতা দিয়েছিলেন। আবার এমনও হতে পারে, এটা আমার ক্ষুদ্র বিবেকের কথা বলছি, যে হয়তো এমন নামাজ পড়তেন যার 1 রাকাত 1000 রাকাতের সমান। অনেক আমালের মধ্যে জিকির হয়েছে কিনা যে এই 2 রাকাত যদি কেউ নামাজ পড়ে তো 100 বছর নামাজ পড়া সওয়াব পাবে। যদি কেউ এই 2 রাকাত নামাজ পড়ে, শবে কদরের বিশেষ আমালের মধ্যে জিকির হয়েছে,
এক রাতের আমাল 83 বছরের আমালের সমান। চিন্তা করুন তো, এমন আল্লাহর ওলি আউলিয়াদের জন্য হতে পারে যে ওনাদের বিশেষ আমাল ছিল যার এক রেকাত কি 2 রেকাত হয়তো 1000 রেকাতের সমান ছিল। তাই মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে এইভাবে উনি 1000 রেকাত নামাজ পড়তেন। এর হাকিকি রাজ বা রহস্য, যুগের ইমাম যখন আবির্ভাব করবেন, হয়তো ওনাকে যদি আমরা জিজ্ঞেস করি সরাসরি, তো উনি বলতে পারবেন যে এই নামাজ 1000 রেকাত কেমন নামাজ ছিল, কোন ধরনের নামাজ ছিল, কিভাবে ওনারা পড়তেন। এর বিশ্লেষণ বা ডিটেলস ইমাম বা আল্লাহর ওলি আউলিয়ারা বলতে পারবেন। হ্যাঁ, রওয়ায়াতের মধ্যে যতটুকু উল্লেখ হয়েছে, যেমন আমি ব্যাখ্যা করলাম, আমরা এতটুকুই বলতে পারি। আমার প্রিয় ভাই, আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনাদের পাঠানো অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে নীলিমা বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার উপর আমার হাজারো দরুদ ও সালাম রইল। মৌলানা সাহেব, আমার এই প্রশ্নটা আমি ইসলামিক বাংলায় দিতে চাই। মৌলানা সাহেব, সূরা বাকারার 249 নম্বর আয়াতে যে নদীর কথা বলা আছে, যে ওই নদী দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে, আবার ওই নদীর পানি পান করার সম্পর্কেও বলা আছে, এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে বাকারা আয়াত নম্বর 249 মধ্যে যে নদীর জিকির হয়েছে, পানির জিকির হয়েছে, তার বিবরণ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো 249 নম্বর আয়াতের ব্যাখ্যা বা তার বিবরণ বলার জন্যে তার আগের দুটি আয়াত অবশ্যই পড়তে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই আয়াতে কাদের জিকির হয়েছে, কাদের কথা বলা হয়েছে বা কাদের পরীক্ষা নেওয়া হয়েছে। বানি ইসরাইল মুসা নবী আলাইহিস সালামের কম প্রায় 40 বছর তারা অস্থায়ী ছিল, স্থায়ী হতে পারেনি। তাদের কিছু ভুলের জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এই ইহুদিদেরকে 40 বছর এরা এক জায়গায় টিকে থাকতে পারেনি, কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওখানে। আর এদের মধ্যে একটি অশান্তির সৃষ্টি হয়েছিল। অন্যরা এদের সঙ্গে অন্যায় করছিল, এদের ওপরে জুলুম করছিল। তাই শেষে বানি ইসরাইল ইহুদিরা নিজের নবীর কাছে যায়। নবীর কাছে গিয়ে বলে, আয় আল্লাহর নবী, আমরা কি কখনো এই বালা ও মুসিবত থেকে রক্ষা পাবো না? তখন আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে তাদেরকে বলা হয়েছিল, তোমাদের একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যদি তোমরা সফলতা অর্জন করতে পারো তো তোমাদের জীবনে শান্তি ফিরে আসবে। আল্লাহ তোমাকে বা তোমাদেরকে সব কিছু দেবে যার তোমরা আশা করছো বা আশা করো। সুতরাং নবীর মাধ্যমে ইহুদিদেরকে বলা হলো যে তালুত নামক একজন ব্যক্তি তোমাদের রাজা হবে, তার কিছু নিশানি হবে। সুতরাং যদি তোমরা তাকে অনুসরণ করো তো তার মাধ্যমে তোমাদের জীবনে সুখ শান্তি ফিরবে। এবারে আমি আয়াত পড়ছে, তার তর্জমা করছে, আপনারা বুঝতে পারবেন। ওয়াকাল আলহম নবীহম ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকান। তাদের নবী মানে ইহুদিদের নবী ইহুদিদেরকে বললেন, ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতান, আল্লাহ তোমাদের জন্য তালুতকে পাঠিয়েছেন মালিকান, বাদশা বানিয়ে। কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তখন ইহুদিরা বলল যে সে আমাদের উপরে রাজিত্ব করবে। আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চেয়ে তো আমরা বেশি অধিকার রাখি রাজিত্ব করার। একজন বাইরের মানুষ এসে আমাদের ওপরে রাজিত্ব করবে, তার চেয়ে তো বেশি হক আমাদের। আমাদের মধ্যে কাউকে রাজা করা হোক বা কাউকে
হাকিম বা রুলার করা হোক। আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। ইহুদিদের মেন্টালিটি দেখুন প্রথম থেকেই। তারা বলছিল যে এই ব্যক্তি যাকে আমাদের হাকিম বা আমাদের বাদশা বা রাজা করা হচ্ছে, এর কাছে তো খুব বেশি ধন দৌলতও নেই যে তার সঙ্গে থেকে আমরা তার অর্থ বা ধন দৌলত থেকে লাভবান হব। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল কালা ইন্নাল্লাহ আস্তাফাউ আলাইকুম। তখন আল্লাহ বললেন, আল্লাহ তাকে তোমাদের উপরে সিলেক্ট করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্যে বা তোমাদের উপরে রাজিত্ব করার জন্যে। কালা ইন্নাল্লাহ আস্তাফাউ আলাইকুম ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে। আল্লাহ তাকে ইলম দিয়েছে এবং শারীরিক শক্তি দিয়েছে। মনে রাখবেন, ইলাহি প্রতিনিধিদের মধ্যে এই দুটি ক্ষমতা থাকে, এই দুটি জিনিস থাকে, ধন দৌলত অর্থ থাক আর না থাক। কোরআন কি বলছে? ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম। আল্লাহ তার ইলমে বৃদ্ধি করেছে, জ্ঞান বৃদ্ধি করেছে, সে জ্ঞানী হবে। ওয়াল জিসম, এবং তার শক্তি হবে। মনে রাখবেন, বুজদিল, ভীতু, যারা মানে অক্ষম বা দুর্বল, তারা কখনো রাজা হতে পারে না বা হাকিম হতে পারে না, রুলার হতে পারে না। হাকিম, রুলার বা রাজা হতে গেলে শারীরিক বা মানবিক বলের প্রয়োজন আছে, ওইভাবে শিক্ষার প্রয়োজন আছে। তাই আজ পুরো বিশ্বে দেখুন, শিক্ষিতরাই পুরো বিশ্বকে চালাচ্ছে, মেনটেন করছে। এই হচ্ছে আসল পাওয়ার বা শক্তি। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আল্লাহ যাকে চান নিজের এই বিশ্বে রাজত্ব দান করেন বা বাদশাহ দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সমস্ত বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন। এটা ইহুদিদের উত্তরে তাদের নবীর মাধ্যমে আল্লাহ তাদেরকে বলেছিলেন। ওয়াকাল আলাহুম নবিয়ুহুম ইন্না আয়াতা মুলকি। এবারে ওই যে ব্যক্তিকে তাদের রাজা করা হচ্ছে, তার কি নিশানি হবে, যে নিশানিকে দেখে বানি ইসরাইল বা ইহুদিরা তাকে নিজের রাজা মেনে নেবে। মনে রাখবেন, ওয়াকাল আলাহুম নবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুত ফিহি সাকিনা। তার রাজিত্বের নিশানি হবে ওই ব্যক্তি তোমাদের জন্য এমন একটি তাবুত নিয়ে আসবে। তাবুক মানে সিন্ধুক। একটি তাবুত নিয়ে আসবে, ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম। এই তাবুতের মধ্যে তোমাদের প্রতিপালকের তরফ থেকে তোমাদের জন্য শান্তি থাকবে, মানে শান্তির সমস্ত রাজ রহস্য এর মধ্যে থাকবে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলা মূসা ওয়া আলা হারুন। মূসা নবী এবং তার মানে বংশধারী, বা হারুন নবী এবং হারুন নবীর বংশধারীরা যেভাবে রাজিত্ব করেছিলেন, সেই রাজিত্বের সমস্ত বিরাসাত এর মধ্যে আছে। মানে যা কিছু মূসা নবী বা হারুন নবী ছেড়ে গেছেন, এই সিন্ধুকের মধ্যে আছে, যেটাকে তাবুতে সাকিনা বলা হয়। তাহমালুহুল মালায়েকা, ফেরেশতারা এটাকে তুলে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তো এর মধ্যে তোমাদের নিশানি। সুতরাং তালুত যদি ওই তাবুতে সাকিনা নিয়ে আসে, যার মধ্যে তোমাদের জন্য সমস্ত প্রকারের শান্তির কারণ রাখা আছে, তো তোমরা তাকে মেনে নিও। মনে রাখবেন, যুগের ইমামের সম্পর্কে বলা হয়েছে, উনি যখন এই দুনিয়ায় আবির্ভাব করবেন, এই দুনিয়ায় পুনরায় ফিরে আসবেন, তো ওই তাবুতে সাকিনা, মুসা নবী আলাইহিস সালামের আশা আর ওই তাবুতে সাকিনা উনি নিজের সঙ্গে নিয়ে আসবেন, যেটা ইহুদিরা আজও খুঁজে বেড়াচ্ছে যে কোথায় রেখে গেছেন। মানে তালুত যে ওই তাবুত নিয়ে এসেছিল, ফেরেশতারা যে তাবুত নিয়ে এসেছিল, সেই তাবুত গেল কোথায়, আজও তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু যুগের ইমাম যখন আসবেন, তো ওই তাবুত নিজের সঙ্গে নিয়ে আসবেন, যার মাধ্যমে পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। তো এবারে আপনার যে আয়াতের ব্যাখ্যা আপনি জানতে চাচ্ছেন, এবারে শুনুন। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ। এবারে যখন তালুত, যাকে আল্লাহর তরফ থেকে এদের রাজা করা হয়েছিল, সে যখন নিজের সৈনিকদের সঙ্গে আসলো, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন ফামান শারাবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি ফাশারাবু মিনহু ইল্লা ক্বালিলাম মিনহুম। এখানে বলছে, যারা ইহুদিদের শত্রু ছিল, যাদের মাধ্যমে ইহুদিরা সেই সময় পীড়িত ছিল, সেই সময় তালুত তাদেরকে বলল, আমরা
একসঙ্গে শত্রুদের সঙ্গে লড়াই করতে যাব, নদীর ওই পারে একটা নদী ছিল, আজও আছে, ওই নদীর পানি খুব কম ছিল, মানে খুব ফ্রেশ পানি, পরিষ্কার পানি, ওই নদীর পানি সবাই পানও করত, মনে রাখবেন, ঝর্ণার পানি ছিল আর নদী থেকে প্রবাহিত হতো। তো ওই নদী পার করে ওই সাইডে যেতে হবে দুশমনের সঙ্গে লড়াই করতে। তো জানাবে তালুত উনি বললেন, তোমাদেরকে একটি নদীর মাধ্যমে, ওই নদীর পানির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, খবরদার ওই নদীর পানি যেন তোমরা পান করো না। বেশি পানি পান করলে তোমরা হয়তো ক্ষুধায় পিপাসে থাকবে, বেশি পানি পান করলে তোমাদের শরীর ভারী হয়ে যাবে, তখন তোমরা শত্রুর সঙ্গে লড়াই করতে পারবে না। অনেক সময় অতিরিক্ত যখন মানুষ পিপাসিত হয় আর পেট ভরে পানি পান করে নেয়, তখন ওঠার ক্ষমতা থাকে না, লড়াই করে তো দূরের কথা। তো ওই জন্য জানাবে তালুত বলছিলেন যে তোমরা খবরদার যেন বেশি পানি পান করো না। হ্যাঁ, খুব পিপাসা লাগে, সামান্য 1 চুল্লু কি 2 চুল্লু, মানে আমরা যেটা বলি সামান্য পানি দিয়ে পান করো, শুধু পিপাসাকে একটু কম করার জন্যে, পেট ভরে যেন পানি পান করো না। তার জিকির হয়েছে, ওই হচ্ছে তাদের পরীক্ষা। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ কালা ইন্নাল্লাহ মুবতালিকুম, আল্লাহ তোমাদের পরীক্ষা নেবে বেনাহরিন, একটি নদীর মাধ্যমে, ফামান শারিবা মিনহু ফালাইসা মিনহু, ওই নদীর পানি যে পেট ভরে পান করবে সে আমার অন্তর্ভুক্ত হবে না, আমার অধীনে হবে না, আমার সঙ্গী বা সাথী হবে না। ওয়ামাল্লাম ইয়াতআমু, যদি যে পানি পান না করবে, ফাইন্নাহু মিন্নি, সে আমার সাথী হবে, আমার সঙ্গী হবে। ইল্লা মান ইখতারাফা গরফাতান বিয়াদিহি, হ্যাঁ, সামান্য গরফা বলে মানে এই হাতের এই তোলোর মধ্যে যতটুকু পানি আসে, এটাকে আরবি ভাষায় গরফাতান বলে। এই গরফাতা মানে এই চুল্লু ভর পানি, এই এতটুকু পানি যদি কেউ পান করে, মানে 1 চুল্লু বা 2 চুল্লু পানি যদি কেউ পান করে, ইল্লা মানে তারাফা গরফাতান বিয়াদিহি ফাশারবু মিনহু, ওই নদী থেকে যদি পানি পান করে কোনো অসুবিধা নেই। কোরআন বলছে ফাশারবু মিনহু ইল্লা কালিলা মিনহু, তাদের মধ্যে থেকে কিছুরা সামান্য পানি পান করেছিল। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযিনা আমানু মাহু, যখন ওই নদী পার করে জানাবে তালুত এবং ওনার সাথীরা ওপারে গেল, তো যারা অল্প পানি পান করেছিল তাদের মধ্যে ক্ষমতা ছিল, কিন্তু যারা বেশি পানি পান করেছিল, যেটা উনি মানা করেছিলেন, তারা ক্ষমতাহীন হয়ে গিয়েছিল, চলার শক্তি ছিল না, লড়াই করা তো দূরের কথা। ফাকালু লা তাকাতা লানা আল ইয়াউম বে জালুত, তখন তারা বলছিল আজ আমরা জালুতের সঙ্গে, সামনে যে দুশমন ছিল তালুতের বিরুদ্ধে যে রাজিত্ব করছিল বা রাজিত্ব করতে চাচ্ছিল, তার নাম ছিল জালুত। তো বলছে জালুতের সঙ্গে আজ আমরা লড়াই করতে পারবো না, বা জালুতের সৈনিকের সঙ্গে আমরা লড়াই করতে পারবো না। লা তাকাতা লানা আল ইয়াউম বে জালুত ওয়া জুনুদিহি, জালুত এবং তার সৈনিকের সঙ্গে লড়াই করার ক্ষমতা আর আমাদের নেই। قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة, তখন জানাবে তালুত বললেন, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা রাখে, যে আমরা এক না একদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, মরতে হবে, তারা মৃত্যুর ভয় করে না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। সুতরাং তোমরা সেই ভেবে লড়াই করো, এক না একদিন আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে, এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে যেতে হবে, মনে রেখো। জানাবে তালুত বললেন, কত অল্প সংখ্যা, মানে সংখ্যাগ্রস্ত লোক বড় সংখ্যার উপরে প্রভাবিত হয়েছে। কম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসিরাতান, অল্প লোক অনেক লোকের উপরে প্রভাবিত হয়েছে। যেমন আপনারা জানেন বদরের যুদ্ধের উদাহরণ কোরআন হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহ যদি চায় তো 100 জন 1000 উপরে ভারী পড়বে, আর 200 জন 2000 উপরে ভারী পড়বে, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর হুকুমে। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আর আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে। তো তোমরা যদি ধৈর্য ধরে অন্যায়ের বিরুদ্ধে, জালুত জালিম সমস্ত কিছু অপহরণ করে রেখেছিল বা জমি জায়গার উপরে নাজায়েজ কবজা করেছিল, যদি তোমরা নিজের জমি জায়গা ফিরে নিতে চাও, নিজের ফুল ফলের গাছ ফিরিয়ে নিতে চাও, যদি এই জমিনের উপরে শান্তি পেতে চাও, তো ধৈর্য ধরে লড়তে হবে, ইনশাআল্লাহ সফলতা তোমরা পাবে। আর তাই হয়েছিল, জালুতের বিরুদ্ধে তালুত লড়াই করে জয়লাভ করেছিল, আর সেখান থেকে ইহুদিরা ধনবান হয়ে গিয়েছিল। আর আজ পুরো বিশ্বের সবচেয়ে ধনবান জাত হচ্ছে ইহুদি জাত। সংখ্যায় হয়তো তারা কম, কিন্তু এই বিশ্বের যত মাল্টিন্যাশনাল কোম্পানি, যত বড় বড় কোম্পানি, মনে রাখবেন, হয় সরাসরি সেটা ইহুদিদের,
আর নইলে ইহুদিদের পার্টনারশিপে চলছে। মনে রাখবেন, আজ সবচেয়ে ধনী কম যাকে বলা হয় ইহুদিরা। আশা করি এই যে ঘটনা বললাম কোরআনের আয়াত থেকে, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।